এই জন্য যারা ইমানদার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা গুনাহ করতে পারে না। ওই যে যুবকের ঘটনা বলতেছিলাম, যুবক মসজিদে নববী থেকে বাড়িতে যায়, বাড়িতে থেকে মসজিদে নববীতে আসে, সুন্দরী নারী তাকিয়ে থাকে, কিন্তু যুবক একবারের জন্য তাকায় না। একদিন, 2 দিন, 3 দিন এভাবে চলে যাওয়ার পরে হঠাৎ করে শয়তান একদিন যুবককে প্ররোচনা দিল, যুবক, প্রতিদিন সুন্দরী নারী তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি একটা বারের জন্য তাকাও না, আজকে একটু তাকাও। শয়তানের প্ররোচনায় পড়ে যুবক যখন যুবতী সুন্দরী নারীর দিকে তাকিয়েছে, সুন্দরী নারী মুস্কি হাসি দিয়ে বলেছে, এতদিন তোমার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, একটা বারের জন্য তুমি কোনোদিন তাকাওনি, আজকে তাকিয়েছ, চলো চলো আমার বাড়িতে চলো, তুমি যা চাইবে সকল চাওয়া আজকে পূরণ করা হবে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, যুবক শয়তানের প্ররোচনায় পড়ে সামান্য সময়ের জন্য যুবতীর ফান্দে পড়ে গিয়েছে, তার বাড়িতে গিয়েছে। গড়ে যখন প্রবেশ করবে, চৌকাঠে পা রাখার পরে যুবকের অন্তরে কোরআনের একটা আয়াত ভেসে উঠেছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত ভেসে উঠেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত যুবকের অন্তরের মধ্যে জেগে উঠেছে। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, শয়তান তাদেরকে ধোঁকা দিবেই, কিন্তু আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এই তাকওয়ার মাধ্যমে শয়তানের ধোঁকা থেকে তারা বেঁচে থাকবে। এই তাকওয়া তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত অন্তরে জাগ্রত হওয়ার পরে যুবক হঠাৎ করে হুঁশে আসার পরে বলতেছে, হাই হাই, কি করতেছি আমি? এই যুবতীর ফান্দে পড়ে তার ঘর পর্যন্ত চলে আসছি, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমি কি উত্তর দিব? এই চেহারা কিভাবে আমার রবকে আমি দেখাবো? এই ভয় আবার তার অন্তরে জাগ্রত হয়ে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে যুবক বেহুশ হয়ে পড়ে গেছে। যুবতী এখন বড় বিপদে পড়েছে। যুবককে আনলাম গুনাহ করার উদ্দেশ্যে, এত ঘরের মধ্যে বেহুশ হয়ে গিয়েছে, কি করব এখন একে নিয়ে? তাড়াতাড়ি তার বাড়ির চাকর চাকরানিকে নিয়ে যুবতী ছেলেটাকে ধরে কোনোভাবে তার বাড়ির উঠানে রেখে চলে আসছে। প্রতিদিন বাবায় অপেক্ষায় থাকে, আমার ছেলে আসবে, খেদমত করবে। সময় মতো যখন ছেলে আসে না, বাবা অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক পর্যায়ে বাইরে বের হয়ে দেখে উঠানে ছেলে পড়ে আছে। চিৎকার মারলো, কি হলো আমার ছেলের? ছেলেকে যখন হুঁশে আনা হলো, ছেলের চাচারা, ছেলের ভাইয়েরা সবাই যখন দৌড়িয়ে আসলো, তার চাচা তাকে প্রশ্ন করলো, ভাতিজা তোমার কি হয়েছিল বলো তো, উঠানে এভাবে বেহুশ অবস্থায় কেন পড়া ছিলে? ছেলেটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, এরকম ঘটনা ঘটে গিয়েছিল, শয়তানের প্ররোচনায় পড়ে ওই নারীর সাথে তার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম। চৌকাঠ অতিক্রম করার পরে কোরআনের এই আয়াত আমার অন্তরে জাগ্রত হয়েছে। কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে আমি বেহুশ হয়ে পড়েছি, এরপরে আর কিছুই জানি না। চাচার কাছে এবার ভাতিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা গো, এই যে আমি নারীর ঘর পর্যন্ত চলে গিয়েছি, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, কেন তুই ওই পর্যন্ত গেলে, আমি কি উত্তর দিব? কিভাবে আমার রবের সামনে আমি আমার এই চেহারা দেখাবো? কাঁদতেছে কাঁদতেছে আবার বেহুশ হয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয়, বেহুশ হওয়ার পরে এখন তো আর হুঁশে আসে না। চাচা এবার চিৎকার করে বলে দিল, আহারে আমার ভাতিজা আর হুঁশে আসবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাঁদতে কাঁদতে যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাত্রিবেলায় যুবকের দাফন কাফনের কাজ সম্পূর্ণ করে দেওয়া হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি সফর কাজে দূরে ছিলেন, সফররত অবস্থায় ছিলেন। কিছুদিন পরে মদিনায় আসার পরে মসজিদে নববীর মধ্যে ওই যুবককে দেখতে পান না। ভালো ছাত্র ক্লাসে অনুপস্থিত থাকলে উস্তাদের মন খারাপ থাকবে। উস্তাদ প্রশ্ন করে, ওই ছেলেটা কোথায়? এবার হযরত ওমরও প্রশ্ন করলেন, ওই যুবকটা কোথায়? প্রতি উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন যুবকের এই এই ঘটনা ঘটেছে, এভাবে ইন্তেকাল হয়েছে। হযরত ওমর যুবকের জন্য বড় দোয়া করলেন। আরেকদিন হযরত ওমর সফরে যাচ্ছিলেন, ওই যুবকের কবরস্থানের পাশ দিয়ে যখন হযরত ওমর সফরে যায়, যুবকের কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে হযরত ওমর যুবকের কবরের দিকে এভাবে আঙ্গুল ইশারা করে বলতে লাগলেন, ও যুবক, ও যুবক, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআনে যে আল্লাহ বলেছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে, তাদেরকে আল্লাহ 2টি জান্নাত দিবে।
তোমার অন্তরেও তো আল্লাহর ভয় ছিল, গুনাহ থেকে তুমি বেঁচেছ, আল্লাহর ওয়াদা কি আল্লাহ পূরণ করেছে, আল্লাহ কি তোমাকে 2টি জান্নাত দিয়েছে। উপস্থিত যারা ছিল তারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমিরুল মুমিনিনের কি হয়ে গেল? মৃত মানুষ তো কথা বলতে পারে না, কবরের দিকে এভাবে ইশারা করে কেন কথা বলার জন্য বলে? কবরের দিকে ইশারা করে যুবককে কেন এইভাবে প্রশ্ন করে, ও যুবক, আল্লাহ কি তার ওয়াদা পূরণ করেছে? কিছু কিছু সাহাবীরা ভাবতে লাগলো হয়তো আবেগে হযরত ওমর কথাগুলো বলতেছেন, আবার কিছু কিছু সাহাবীরা বলতে লাগলো না, আবেগে বলার মানুষ তো হযরত ওমর না, এই ওমর তো সেই ওমর যেই ওমর 1000 কিলোমিটার দূর থেকে মসজিদে নববীর মধ্যে বসে বসে যোদ্ধাদেরকে যুদ্ধের পরামর্শ দেয়। বলেন আল্লাহু আকবার। কিছু কিছু সাহাবায়ে কেরাম বলতে লাগলো না, এটা তো আবেগে কথা বলার উমর নয়, এই উমর তো সেই উমর যেই উমরের চিঠি পেয়ে নীল নদের মধ্যে পানি চলে আসে, এই উমর তো সেই উমর যেই উমরের ধমক শুনে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে যায়, এই উমরের সেই উমর যেই উমরের কথা শুনে মদিনার দিকে আসা আগুন পর্যন্ত বিদায় নিয়ে অন্যদিকে চলে যায়। এভাবে যখন হযরত ওমর কবরের দিকে লক্ষ্য করে করে বলতেছে, ও যুবক, আল্লাহ কি তার ওয়াদা পূরণ করেছে? কিছুক্ষণ পরেই সবাই শুনতে পেল যুবকের কণ্ঠে কবর থেকে আওয়াজ ভেসে আসলো, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছে। আমি আল্লাহর ভয় অন্তরে রেখেছিলাম, গুনাহ থেকে বেঁচেছিলাম, যুবতী নারীর কুমন্ত্রণা আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচেছিলাম। আল্লাহ আল্লাহর ওয়াদা পূর্ণ করেছে, 2টি জান্নাত আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য যে ঈমানদার আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় অন্তরে রাখবে, নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ তাকিদ দিয়ে বলেন ফাইন্নাল জান্নাহ, ফাইন্নাল জান্নাহ, নিশ্চয় জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অন্তরে রাখা লাগবে, আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে। হযরত ওমর, হযরত আবু বকর, ওনাদের কি পরিমাণ তাকওয়া অন্তরে ছিল। ওনাদের অন্তরে তাকওয়া থাকার কারণে, ওনারা মুত্তাকি হওয়ার কারণে কিন্তু ওনাদের জবান আল্লাহ তাআলা এমন দামি বানিয়ে দিয়েছিলেন, যা আল্লাহর কাছে চাইতেন, যা বলতেন, সেটাই আল্লাহ কবুল করে নিতেন। আমরা এত দোয়া করি, আমরা কোরআন সামনে নিয়ে দোয়া করি, কোরআন পড়ে দোয়া করি, জিকির করে দোয়া করি, মসজিদে বসে দোয়া করি, ওলামায়ে কেরামকে নিয়ে দোয়া করি, তারপরও দোয়া কবুল হয় না। এর অন্যতম একটা কারণ হলো আমাদের জবান নষ্ট হয়ে গিয়েছে, আমাদের দেহ নষ্ট হয়ে গিয়েছে। কেননা এই দেহের মধ্যে অনেকের হারাম বক্ষণ পড়েছে, আর যেই দেহের মধ্যে হারাম বক্ষণ পড়ে সেই দেহের দোয়া আল্লাহ কবুল করে না, ঠিক কিনা? ওনাদের কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, অনেক দৃষ্টান্ত যাওয়া যায়, শুধুমাত্র একটা দৃষ্টান্ত আমি পেশ করি। সাইয়েদিনা হযরতে আবু বকর একদিন 2 দিন নয়, 3 দিনের ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় যখন তিনি বসে আছেন, ওনার খাদেম ওনার জন্য কিছু রুটি আর গোশত নিয়ে এসেছে। ওনার খাদেম ওনার জন্য রুটি গোশত আনার পরে উনি সব সময় খাবারের হালত অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কোথা থেকে আসলো, কিভাবে খাবারের ব্যবস্থা হলো। কিন্তু ওই দিন আর তিনি জিজ্ঞাসা করেন নাই, কিছু রুটি আর একটা গোশতের টুকরা তিনি মুখে দিয়ে দিয়েছেন। পেটের ভিতরেও রুটি আর গোশতের টুকরাটা যখন চলে গিয়েছে, হযরতে ওমরের মনে চিন্তা আসলো, খাবার কোথা থেকে আসলো। খাদেমকে প্রশ্ন করলেন, খাবার কোথা থেকে আসলো? খাদেম এবার উত্তর দিল, আমি অনেক দিন আগে জারফুক করেছিলাম, ওই জারফুকের দ্বারা একজন রোগী ভালো হয়েছিল, সেটার হাদিয়া আজকে এসেছে, ওইগুলো দিয়ে আমি আপনার জন্য রুটি গোশত এনেছি। এবার হযরতে আবু বকর বললেন, তুমি জারফুক করেছিলে তো অনেক আগে, জাহালাতের সময়, হ্যাঁ, তখন তো আর আল্লাহর নামে জারফুক করনি, গায়রুল্লাহর নামও সংমিশ্রণ ছিল। বলে, হ্যাঁ, তা তো অবশ্যই ছিল, গায়রুল্লাহর নামও ছিল। হযরত ওমর চিৎকার করে উঠলেন, আরে আল্লাহ, হারাম খাবার আমার ভিতরে চলে গেল, কিভাবে আমি আল্লাহর কাছে দাঁড়াবো, কিভাবে এই চেহারা আমি আল্লাহর কাছে দেখাবো। হযরত ওমর সাথে, হযরতে আবু বকর সাথে সাথে পানি পান করলেন। পানি পান করার পরে হযরতে আবু বকর নিজের হাতে এভাবে গলার মধ্যে হাত দিয়ে বমি করার চেষ্টা করলেন। 1 বার 2 বার 3 বার চেষ্টা করার পরে তিনার বমি হয়ে গেল।
বমি হওয়ার পরে যেই রুটি আর গোশত তিনি খেয়ে ফেলেছিলেন সেটা বাহিরে আসার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার তিনি উপস্থিত যারা ছিল তাদেরকে বললেন, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, কেননা আমার অন্তরে বড় ভয় লেগে গিয়েছিল এই রুটি আর গোশত যেটা হারাম ছিল সেটার জন্য আমার আল্লাহর কাছে যদি আমাকে প্রশ্ন করা হতো আমি কি উত্তর দিতাম। আজকে এই প্রশ্ন থেকে আমি বেঁচে গেলাম, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। হারাম থেকে বাঁচতো, আল্লাহর ভয় অন্তরে ছিল, গুনাহ থেকে ওনারা বাঁচতো, এই কারণে জবান এত পবিত্র ছিল, যেই দোয়া করতো সেই দোয়াই আল্লাহ কবুল করে নিত। উহুদ যুদ্ধের ঘটনা, দুইজন সাহাবী যুদ্ধের প্রান্তরে প্রবেশ করবেন। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ, আরেকজনের নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী আর একজন সাহাবীকে বলে, ভাই আমরা যুদ্ধের ময়দানে প্রবেশ করব, এই অবস্থায় দোয়া করলেই তো আল্লাহ দোয়া কবুল করে নিবে। আমি দোয়া করি, আপনি আমিন বলেন, আপনি দোয়া করেন, আমি আমিন বলবো। মনে মনে দোয়া করব, কেউ ওর দোয়া কেউ জানবো না। এক সাহাবী মনে মনে দোয়া করে, আরেকজন জুড়ে জুড়ে আমিন বলে, আরেকজন মনে মনে দোয়া করে, আরেকজন আমিন বলে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মাঝখানে একবার আব্দুল্লাহ ইবনে জাহাশ সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রশ্ন করলো, ও ভাই আপনি কি দোয়া করেছিলেন, দোয়াটা কি জানতে পারি? বলে, না বলা যাবে না, তোমার দোয়া আগে বলো। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আল্লাহর কাছে আমি দোয়া করেছি, ওগো আল্লাহ কিছুক্ষণ পরেই কাফেরদের সাথে লড়াই শুরু হয়ে যাবে, বড় একটা হষ্টপুষ্ট যেন মোটা তাজা একটা কাফের যেন আমার সামনে আসে, তার সাথে লড়াই করব, তার গনিমতের মাল নিব, নিয়ে মদিনাতে যাব, এই গনিমতের মাল দ্বারা মুসলমান উপকৃত হবে, এই দোয়া করেছি। এবার সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রশ্ন করা হলো, আপনি কি দোয়া করেছেন? সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমি আজকে জিহাদের ময়দানে চলে এসেছি, আমার হাত যেন আমার শরীরে না থাকে, আমার পা যেন আমার শরীরে না থাকে, চোখগুলো যেন আমার শরীরে না থাকে। কেন এই দোয়া আপনি করলেন? আমি তো আল্লাহর কাছে শাহাদাতের কামনা করেছি, আর আমি এই ভয় করতেছি কত হাতের গুনাহ, কত পায়ের গুনাহ, কত চোখের গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন প্রমাণ করে এই সব মানুষের মুখের মধ্যে মোহর মরে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি তো চাই জিহাদের ময়দানে আমার হাতগুলো আলাদা হয়ে যাক, আমার পাগুলো আলাদা হয়ে যাক, আমি চাই আমার চোখগুলো শরীর থেকে, দেহ থেকে আলাদা হয়ে যাক। এই দোয়া আমি আল্লাহর কাছে করেছি। দুইজন মুজাহিদ পবিত্র জবানে যেই দোয়া করেছে, এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে রেখে গুনাহ থেকে যদি বাঁচতে পারি, জবান আল্লাহ এমন পবিত্র করে দিবেন, যেই দোয়াই করব সেই দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী তার কিতাব দোয়ার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বসা ছিলেন, এমন সময় একজন সাহাবী আসছেন, তার সাথে তার ছেলেও আসছে। এসে বলতেছে ওই সাহাবী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বাবা আর এটা আমার সন্তান। ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আদ-দুআর মধ্যে ঘটনা উল্লেখ করে বলেন, হযরত উমর বললেন, তুমি না বললেও আমি বুঝতাম যে তুমি বাবা, তোমার সন্তান এটা। কেন? তোমার চেহারার সাথে অনেকটা হুবহু মিল আছে। অনেক সময় সন্তান বাবার চেহারা পায় না, দাদার চেহারা পায়, বাবার চেহারা পায়, মানুষ দেখলেই বুঝতে পারে যে এই বাবার এই সন্তান। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হযরত উমর তখন বলতেছে যে আমার বড় আশ্চর্য হচ্ছে, বাবা আর সন্তানের চেহারার তো মিল থাকে, তবে এত বেশি মিল আমি কোনো সন্তান আর বাবার মধ্যে পাই নাই, তোমার সন্তান আর তোমার মধ্যে যে মিলটা। এবার ওই সাহাবী বলে, আমিরুল মুমিনিন, শুধুমাত্র আপনি আমার আর আমার সন্তানের চেহারার মিলটা দেখলেন, যেহেতু আপনি কথাটা বললেন, এবার আমি আমার এই সন্তানের একটা আশ্চর্য ঘটনা বলি। কি ঘটনা? এই সন্তান আমি কিভাবে পেলাম আপনি এবার শুনেন। আমি বিবাহ করেছি, কিছুদিন দাম্পত্য জীবন অতিবাহিত হওয়ার পরে জিহাদের ডাক এসেছে, আমি জিহাদে যাব। আমার স্ত্রী ছিল গর্ভবতী। যুদ্ধের ঢাল তরবারি নিয়ে যখন আমি চলে যাচ্ছি, আমার স্ত্রী আমাকে পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদে চলে যান, আপনাকে বাধা দিব না, তবে আমার জন্য আর আপনার সন্তান যেটা আমার গর্ভে আছে তার জন্য একটু দোয়া করে যান, কেননা আল্লাহর রাস্তায় যে মুজাহিদ
তার দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। একটু দোয়া করে যান। তো তখন ওই লোকটা, ওই সাহাবী, উনি পিছনে আসলেন, এসে তার স্ত্রীর পেটের দিকে ইঙ্গিত করে হাতে স্পর্শ করে বলতেছে, আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ও আমার প্রাণের স্ত্রী, তোমার পেটে যে আমার সন্তান আছে, এই সন্তানটাকে আমি আমার আল্লাহর হাওলায় রেখে গেলাম। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী হযরত ওমরকে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার নবাগত সন্তানের জন্য এভাবে দোয়া করে যখন আমি জিহাদের ময়দানে চলে গেলাম, জিহাদে থাকা অবস্থায় 1 মাস 1.5 মাস আমি ওইখানেই ছিলাম। হঠাৎ করে আমার কানে সংবাদ আসলো যে আমার স্ত্রী ইন্তেকাল করেছে এবং তার গর্ভে যে আমার সন্তান ছিল সেও মারা গিয়েছে। আমার সন্তান সহ স্ত্রীকে মানুষ কবর দিয়ে দিয়েছে। যুদ্ধ শেষ করে গাজীর রূপে আমি যখন আমার এলাকায় আসলাম, এলাকার মানুষ আমার কাছে এসে একটা বড় আশ্চর্য তথ্য দিল। আমাকে এসে বলল, আপনার স্ত্রী কিছুদিন আগে যে মারা গিয়েছে তাকে আমরা যে কবরে রেখেছি, প্রত্যেক দিন রাত্রে ওই কবর থেকে একটা আগুন দেখা যায়। এলাকার মানুষের ওই কথা শুনে আমি বড় ভয় পেয়ে গেলাম, বড় আতঙ্কিত হলাম। আমার স্ত্রী তো বড় পরহেজগার নারী ছিল, বড় মুত্তাকি ছিল, বড় মুতিয়া ছিল, আমার আনুগত্য ছিল। আমার স্ত্রীর তো এমন হওয়ার কথা না। এলাকার মানুষ বলার পরে আমি রাত্রিবেলা বাস্তব দৃশ্য দেখার জন্য রাত্রিবেলা আমার স্ত্রীর কবরের পাশে গেলাম। কিছুটা দূরে তাকিয়ে দেখলাম আসলে আগুনের মতো দেখা যায়। কাছে এসে যখন দেখলাম, আল্লাহর কসম করে বলি আমিরুল মুমিনিন, এটা কোনো আগুন নয়, আগুন নয়। আমি কাছে এসে দেখলাম আমার স্ত্রীর কবরটা এভাবে 2 খণ্ড হয়ে গিয়েছে। কবর থেকে সুন্দর আলো নূর চতুর্দিকে ছড়াচ্ছে। আমি যখন কাছে আসলাম তখন হযরত ইমাম তাবরানী তার কিতাব দোয়া, এই কিতাবের মধ্যে উল্লেখ করেন, কাছে আসার পরে আমি তাকিয়ে দেখলাম কবরের মধ্যে, ভিতরের মধ্যে থেকে থেকে আমার স্ত্রী তার কুলের মধ্যে ছোট্ট একটা সন্তান রেখে দুধ পান করাচ্ছে। আমাকে দেখে আমার স্ত্রী দাঁড়িয়ে পড়েছে। আমার স্ত্রী দাঁড়িয়ে আমাকে বলতে লাগলো, গো প্রাণের স্বামী, আজকে অনেক দিন ধরে অপেক্ষায় আছে, আপনি কখন আসবেন? আপনি এসেছেন, এই যে নেন, এই যে আপনার আমানত, যেটা আপনি জিহাদে যাওয়ার আগে আল্লাহর কাছে অর্পণ করে গিয়েছিলেন। যদি আপনি জিহাদে যাওয়ার আগে সন্তানের জন্য যেভাবে দোয়া করেছেন, আমার জন্য যদি দোয়া করতেন, আপনার জবান এত পবিত্র, এত পবিত্র, সন্তানকে আল্লাহ যেমন ফিরিয়ে দিয়েছে, জিহাদ থেকে এসে আমাকেও আপনি সেরকম ফেরত পেতেন। এবার ওই লোকটা হযরতে ওমরকে বলে, ও আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান, যার চেহারা আমার সাথে অনেক মিল আপনি দেখতেছেন, এই সন্তানের এই হলো ঘটনা, এই হলো কাহিনী। হযরত ওমর তখন বললেন, আসলে যারা পবিত্র হয়, যাদের জবান পবিত্র হয়, তাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তারা দোয়া করতে দেরি হয়, তাদের দোয়া কবুল হতে দেরি হয় না। এখন বলবেন, হুজুর আমি তো হারাম খাই না, আমি কোনো ধরনের কোনো ঘুষ খাই না, আমি সুদের মধ্যেও লিপ্ত না, আমি দুর্নীতি করি না, জুলুম অত্যাচার করি না, তারপরেও আমি দোয়া করি, আমার দোয়া কেন আল্লাহ কবুল করে না? তাহলে মনে রাখবেন, দোয়া শুধুমাত্র নগদ আপনি ফলাফল পেয়ে যাওয়া এটাই দোয়া কবুলের আলামত না। দোয়া কবুলের আলামত হলো 3টা। 1 নাম্বার পদ্ধতি হলো যা চাইলাম সেটা পেয়ে গেলাম। 2 নাম্বার পদ্ধতি হলো যা চাইলাম সেটা পাইনি, তার থেকে আরো ভালোটা পেয়েছি। কেননা আমার জন্য কোনটা ভালো এটা আমি জানি না, আমার চেয়ে ভালো যিনি জানেন তিনি কে। আমি চাইলাম এটা, আমার আল্লাহ এটা না দিয়ে আমার চেয়ে ভালো যেটা সেটা আমাকে দিলেন। এই হলো 2য় পদ্ধতি। 3য় দোয়া কবুলের পদ্ধতি হলো যা চাইলাম সেটাও না, এটার থেকে আরো ভালোটাও না, এক কথায় নগদ দুনিয়াতে কোনো কিছুই পাইনি, আখেরাতের জন্য আমার দোয়াটাকে আল্লাহ তাআলা জমা করে রেখে দিয়েছেন। সুবহান। এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখবো, তাকওয়া আর খোদাভীতি যদি অন্তরে রাখতে পারি, গুনাহ থেকে যদি বাঁচতে পারি, কোরআনে আল্লাহ তাআলা সূরা নাজিআতের 40 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই তাদের ঠিকানা আমি আল্লাহ করে দিব জান্নাতে। সুবহান। এজন্য আমরা খোদাভীতি আর তাকওয়া অন্তরে রাখবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুধুমাত্র বড় বড় আর এরকম আমলওয়ালা মানুষের মধ্যেই তাকওয়া আর খোদাভীতি ছিল এমনটাই নয়, নিম্নমানের নিম্ন পর্যায়ের মানুষগুলোরও যেই তাকওয়া ছিল, এখনকার অনেক বড় বড় নিজেকে মুত্তাকি দাবিদার
নিজেকে পীর সাহেব দাবিদার, এদের মধ্যে এরকম বড় তাকওয়া নেই, বলেন ঠিক কিনা? তৎকালীন ছোট ছোট রাখাল আর নিম্নমানের মানুষের মধ্যেও যে পরিমাণ তাকওয়া আছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছে, মরুভূমির রাস্তা, প্রচন্ড গরম, তৃষ্ণা। এমন সময় তিনি দেখলেন কি একটা লোক, একটা রাখাল বকরি চড়াচ্ছে। তিনি বললেন, ভাই, এই যে এতগুলো আপনার বকরি, এতগুলো বকরির মধ্য থেকে একটা বকরির একটু দুধ দহন করে আমি একজন পথিক মুসাফির একটু পান করানো যাবে? রাখাল বলতেছে, আসলে এগুলো দেখতেছেন আমি চড়াচ্ছি, কিন্তু এই বকরির মালিক তো আমি না, এই মালিক আরেকজন, এই বকরির আমি শুধু হলাম একজন রাখাল। হযরত ওমরের কাছে কথার এই উত্তরটা বড় ভালো লেগেছে। মনে মনে হযরত ওমর ভাবতে লাগলেন, আরে এই জমানার মধ্যে এরকম রাখালের মধ্যে আল্লাহর খোদাবিতি আছে, তার মালিকের সাথে সে কোনো ধরনের কোনো খেয়ানত করতে রাজি না। হযরত ওমর তার ইমানের পরীক্ষা করার জন্য একটু আগ বেড়ে তাকে পরীক্ষা করার জন্য বললেন, ভাই রাখাল, এই যে এতগুলো ছাগলের মধ্য থেকে একটা ছাগলের দুধ দহন করে যদি আপনি আমাকে একটু পান করার ব্যবস্থা করে দেন, অথবা একটা ছাগল যদি আমাদেরকে দিয়ে দেন, এটা জবাই করে যদি আমরা খাই, বিনিময়ে কিছু হাদিয়া দিয়ে দিলাম। আপনার মালিক যদি আপনাকে প্রশ্ন করে আপনি একটা বলে দিলেন, এতগুলো ছাগলের মধ্য থেকে একটা ছাগল কোনো হিংস্র প্রাণী নিয়ে গিয়েছে, এতে আপনি কিছু লাভবান হবেন, আমরাও আমাদের কিছু প্রয়োজন সারতে পারবো। ওই রাখাল হযরত ওমরের এই কথা শুনে বলল, হ্যাঁ অপথিক, আমি হয়তো আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায় থাকবে? আমি আমার আল্লাহকে কিভাবে ধোঁকা দিব? আল্লাহু আকবার। এ কারণে আল্লাহকে তো ধোঁকা দেওয়া যাবে না। আমার আল্লাহকে আমি কিভাবে ধোঁকা দিব? আমার আল্লাহ তো দেখতেছেন আমি যে আমার মালিকের সাথে খেয়ানত করতেছি। যদিও মালিকের কাছ থেকে কোনোভাবে আমি বেঁচে গেলাম, আল্লাহর কাছ থেকে তো বাঁচতে পারবো না। আল্লাহর কাঠগড়ায়, জবাবের কাঠগড়ায় আমি কিভাবে উত্তর দিব? আমার এই আমলটা আমার সামনে আনা হবে, আমি কিভাবে এই আমলের উত্তর দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো? এই ভয়ে আমি আর এখন আপনার সাথে আমার মালিকের খেয়ানত করতে রাজি না। আল্লাহু আকবার। তাহলে অন্তরে যদি আল্লাহর ভয়, খোদাভীতি আর তাকওয়া থাকে, এটাই বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। আর বান্দা যখন গুনাহ থেকে বাঁচবে, তখন এই বান্দার সবকিছু আল্লাহর কাছে দামি হয়ে যাবে। তার জবান আল্লাহর কাছে দামি হয়ে যাবে, তার হাত আল্লাহর কাছে দামি হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সে এক পর্যায়ে আল্লাহর কাছে সম্মানিত মানুষে পরিণত হয়ে যাবে। চেহারা আল্লাহর কাছে কোনো দাম নেই, আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ, মানুষের সুরতের কোনো দাম নেই। বান্দা যদি অন্তরে তাকওয়া রাখতে পারে তাহলে সেটার দাম আছে। পৃথিবীর ইতিহাসে 3 জন এরকম কালো ব্যক্তি পাওয়া যায়। 3 জন কালো ব্যক্তি, চেহারা উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, কিন্তু অন্তরে ছিল তাকওয়া ভরপুর। এই কারণে তারা আল্লাহর কাছে দামি। আমি আমার ভাষায় তাদেরকে বলি ব্ল্যাক ডায়মন্ড। কালো কিন্তু আল্লাহর কাছে তারা দামি। একজন হলেন হযরতে বেলাল হাবশী, আরেকজন হলেন হযরতে লোকমান হাকিম, আরেকজন হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম মাহজা। এই 3 জন ব্যক্তিকে ইতিহাসে পাওয়া যায়, তারা চেহারা ছিল কালো, ছিল অনেক দামি, তারা ছিল আল্লাহর কাছে অনেক ভালো। হযরতে বেলালের জীবনীর কিছু অংশ তো আমরা জানলাম। এই যে কোরআনে কারীম খুলে দেখেন, 114টা সূরার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। সকল নবী রাসূলের নামে কি কোরআনে সূরা আছে? আছে? নাই। কোরআন যারা আপনারা পড়েন, যারা জানেন, আপনারা দেখবেন যে কোরআনে 6 জন নবীর নামে 6টা সূরা আছে। সূরা হুদ, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 জন নবীর নামে 6টা সূরা আছে। 2 জন ব্যক্তি যারা নবী ছিল না, একজন মহিলা, তিনার নামে একটা সূরা আছে, সূরা মারিয়াম, এবং আরেকজন আল্লাহর পিয়ারা বান্দা হযরতে লোকমান, যিনি কোনো মশহুর সহি বর্ণনা অনুযায়ী নবী ছিলেন না, আল্লাহ তাআলার পিয়ারা একজন বান্দা ছিলেন। চেহারা ছিল কালো, পেশায় ছিলেন রাখাল, কোনো বর্ণনায় আসছে তিনি পেশায় ছিলেন দর্জি। হযরতে লোকমান হাকিম, তিনার চেহারা কালো ছিল কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয়। এই ভয় এবং তাকওয়া, খুদাভীতির দ্বারা আল্লাহর কাছে উনি দামি হয়েছেন। কোরআনে উনার নামে আল্লাহ তাআলা সূরা নামকরণ করেছে। শুধুমাত্র তাই না, সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন, ওনাকে আল্লাহ তাআলা যে হিকমত, প্রজ্ঞা দান করেছিলেন, এই প্রজ্ঞা আর হিকমত, প্রজ্ঞাপূর্ণ নসিহতগুলো শোনার জন্য সারাদিন কাজ করে তিনি আসছেন
এবং সন্ধ্যাবেলা আপনারা এখানে কয়শো মানুষ, হাজার হাজার মানুষ ওনার বাড়িতে ভিড় জমাতো ওনার এই প্রজ্ঞাপূর্ণ কথাগুলো শোনার জন্য। লোকমানে হাকিমের মালিক তার মনিব একদিন ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার লোকমান, আমি তোমার মালিক, মানুষ তো আমার কাছে এরকম ভিড় জমায় না, তোমার কাছে এরকম ভিড় জমায় কেন? তখন আরেকজন বলে, আপনাকে তো আল্লাহ হিকমত প্রজ্ঞা দান করেন নাই, আপনার গোলাম লোকমানে হাকিমকে আল্লাহ হিকমত প্রজ্ঞা দান করেছে। তো মনিব পরীক্ষা করতেছে যে কি পরিমাণ হিকমত আর প্রজ্ঞা দান করেছে। লোকমানে হাকিমকে একদিন তার মনিব বলতেছে, লোকমান যাও, ইযহাব ফাযবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করে সেই ছাগলের দুইটা উত্তম অংশ নিয়ে আসো। ফাখরিজনি আতইয়াবা মুদগাতাইন, দুইটা ভালো অংশ আমার কাছে নিয়ে আসো। লোকমানে হাকিম গেলেন, ছাগল জবাই করে ছাগলের জিহ্বা আর ছাগলের কলবটা নিয়ে আসলেন। এবার মনিব তার লোকমানে হাকিমকে আবার বলল, লোকমান যাও, আবার যাও, ফাযবাহ শাতান ফাখরিজনি মিনহা আখবাথা মুদগাতাইন, একটা ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসো। লোকমানে হাকিম গেলেন, ছাগল জবাই করে ওই একই ছাগলের দুইটা অংশ আবার নিয়ে আসলেন, জিহ্বা আর কলব। মনিব এবার লোকমানে হাকিমকে প্রশ্ন করলেন, লোকমান আমার সাথে মজা করো, ঠাট্টা করো, প্রথমবার তোমাকে বললাম ছাগলের দুইটা উত্তম অংশ আনতে, জিহ্বা আর কলব আনলে, দ্বিতীয়বার বললাম নিকৃষ্ট অংশ আনতে, জিহ্বা আর কলবই আনলে। একটা ছাগলের মধ্যে এই একটা অংশ দুইটা অংশ কিভাবে ভালো আর কিভাবে খারাপ হয়? লোকমানে হাকিম এবার তার প্রজ্ঞাময় জবাব দিয়ে দিলেন, ওগো মনিব, আপনি যা বলেছেন আমি তাই করেছি। শুধুমাত্র ছাগল প্রাণী নয়, প্রত্যেকটা প্রাণী, মানুষ এটার মধ্যে অন্যতম। যখন প্রত্যেকটা প্রাণীর দুইটা অংশ ঠিক হয়ে যায়, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুইটা শ্রেষ্ঠ অঙ্গ হয়ে যায়। যখন এই কোনো প্রাণীর দুইটা অঙ্গ নষ্ট হয়ে যায়, এর চেয়ে খারাপ আর কোনো কিছু হতে পারে না। অতএব যে ব্যক্তির কলব ঠিক আর জবান ঠিক, তার সব ঠিক। যার কলব ঠিক নেই, যার জবান ঠিক নেই, তার কিছু ঠিক নেই, ঠিক কিনা? এই জন্য আমরা অন্তরটাকে আমরা ঠিক করব। অন্তরের যত রোগ ব্যাধি আছে সেগুলো সেরে এগুলোর মধ্যে, এই অন্তরের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া দিয়ে অন্তরটাকে ভরপুর করব, জবানের হেফাজত করব। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুইটা জিনিসের জিম্মাদার হও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ। দুই ঠোঁটের মাঝখানে জিহ্বার জিম্মাদার হও, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের জিম্মাদার হও। দুইটা জিনিস হেফাজত করো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় তাকওয়া দিয়ে অন্তর ভরপুর করার তৌফিক দান করুক এবং তাকওয়া খোদাভীতি অন্তরে রেখে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে